বন্ধুরা, দিনটি শুক্রবার থাকায় শহরের অধিকাংশ দর্শনীয় স্থানগুলিই বন্ধ ছিল। তো চারমিনারের সামনে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে নিমরা বেকারি থেকে কুকিজ, চা, পেস্ট্রি বিভিন্ন জিনিস খাওয়ার পরে সামনের মার্কেটটা একটু ঘুরে দেখলাম এবং তারপরে আমরা চলে গেলাম শহরের অন্য এক প্রান্তে। চলুন সঙ্গে। বন্ধুরা, এখন আমরা এসছি দুপুরে লাঞ্চের জন্য। এটা একটা বিখ্যাত রেস্টুরেন্ট, বাওয়ার্চি, হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট রেস্টুরেন্ট। এদের কোনো ব্রাঞ্চ নেই। যাবো, এখন লাঞ্চ করব, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। চলুন। এই রেস্টুরেন্টটা কিন্তু এখানে রাস্তার দুপারে দুটো আছে, একটা এসি আর নন এসি। আমার পেছনে যেটা, এটা নন এসি, আর আমার সামনে রাস্তার ওপার এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট। তো আমরা এসিটাতে যাব। চলুন দেখি অ্যালাউ করে কিনা ভিডিও। রেস্টুরেন্টটা 1994-এ তৈরি হয়েছে। এটা আরটিসি এক্সিউ হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ যে সিটি, এই সিটি। এটা মোটামুটি চারমিনার থেকে আসতে গেলে 5 কিলোমিটার ডিস্টেন্স পড়বে। দেখে বেশ ঐতিহ্যশালী মনে হচ্ছে। ভেতরে যাই, চলুন, যদি করতে পারি চেষ্টা করি। ফার্স্ট করে এলাম, ওয়েটিং, প্রচুর ভিড়, এখন ওয়েটিংয়ে আছি। দেখা যাক কখন ঢুকতে পারি। বন্ধুরা, অ্যালাউ করেছে ভিডিও করছি, দেখুন। ওই যে আমার খাবার চলে এসছে, চিকেন 65 আর বাটার নান, নিয়েছে চিকেন 65, আমার মেয়ে আর বিরিয়ানি খাবে। বিরিয়ানি এখন এসে পৌঁছায়নি। আমি চিকেন 65টা টেস্ট করবো, দেখি কেমন। টেস্টটা কেমন। স্মোকি ফ্লেভার আছে। অয়েলি গ্রেভি, নামটাও দারুণ সুন্দর, একদম সফট এই নামগুলো। সুস্মিতা খাচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। কেমন খেতে সুস্মিতা? ভালো। ভালো খেতে, ভীষণ ঝাল, ভীষণ ঝাল, স্পাইসি। আমাদের ওখানকার মতো না। আমাদের ব্যারাকপুরের সাইডের বিরিয়ানিগুলো যেমন ঝাল, সেরকম ঝাল, একটু স্পাইসি বেশি। আমাদের ওখানে মানে আস্তালান, আমিনিয়া বা ইন্ডিয়ান সিমলা বিরিয়ানি বা সিরাজ, এইসব জায়গায় যে বিরিয়ানিগুলো, ওগুলো লাইট বিরিয়ানি। আর এই ব্যারাকপুর সাইডের যে সমস্ত, ব্যারাকপুর সোদপুরে এইসব যে সমস্ত দোকানগুলো করেছে, সেসব বিরিয়ানিগুলো সব স্পাইসি, ঝাল, একটু পাতলা। এটা একটু স্পাইসি ধরনের বিরিয়ানি।
আর এটা আমিও একটু নিয়েছি টেস্ট করার জন্য, যে মাটনগুলো যে দিয়েছে, মাটনগুলোর পিসগুলো কিন্তু ছোট্ট ছোট্ট এটা রাইসের সাথে মানে একসাথেই ইয়ে করা। আমাদের ওখানে যেমন রাইস আলাদা মাটন আলাদা করে দাম দেয়, এটা দেখে টেক্সচারটা দেখে যেমন হচ্ছে একসাথে মেশানো, সে গন্ধটা দেওয়া মশলা ফসলা দিয়ে। কারণ যখন আমাদের সার্ভ করছে তখন ওটা ওই আলাদাভাবে কেটে বা আলাদাভাবে দেওয়া, যেটা আমরা দেখলে বুঝতে পারি যে আমাদের ওখানে মাটনের পিসটা আলাদাভাবে দেওয়া হবে, আলুর পিসটা আলাদা কারি দেওয়া যায়, ভাতটা একটা লেয়ার থাকে, সেগুলো তা না, তাই একসাথেই মাখানো পুরো ব্যাপার। এই হচ্ছে হায়দ্রাবাদ। স্টাফ আছে না, স্টাফ চারিদিকে কিন্তু বাঙালি যত স্টাফ আছে, তারপরে সার্ভিসে যারা আছে স্টাফ সব বাঙালি। ওই রেস্টুরেন্ট নিরানি খবর সব কিছু ভালো লাগে বাইরে এরকম একটা জানলে বা দেখতে খুবই ভালো। সবাই মিলে জানাচ্ছে রাজ্যেরও মালিক বিরাট ব্যবসা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদের বিখ্যাত ওই ইরানি চায়, কাফে ইরানি চায়। ইরানি চায়ের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন ইরানি চায় নাম, এই চায়ের এই নামটা সবাই শুনেছেন। তো চলুন দেখি একটু চা খাওয়া যাক। ভাইয়া চায় কিতনা? 25 दीजिए तो, थैंक यू। ওখান থেকে টোকেন করলাম, টোকেনটা দেওয়াবো, উনি চাটা দিলেন, এই চাটা দিচ্ছে কাপে। চলুন চাটা খেয়ে দেখি। আরো কিছু বিস্কিট ফিস্কিট পাওয়া যায়, তবে আমি সেগুলো নিইনি, চাটাই টেস্ট করি। চলুন আপনাদের সাথে শেয়ার করি চাটা। এই চা কেমন লাগে। এনার্জি ফুল লেভেল অ্যাকচুয়ালি দারুণ। চলে আসুন এই হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা হলের পাশে বাওয়ার্চি রেস্টুরেন্ট, তার পাশে ইরানি চায়, ক্যাফে ইরানি চায়। অবশ্যই খাবে। আর এখানে আরো যা যা মোটামুটি সাইড আলু ভাজি, মিষ্টি আলু ভাজি, এগ বন্ডা, আলু বন্ডা, এগুলো আপনি সাইড ডিশ হিসাবে পাবেন। অবশ্যই আসবেন, তাহলে চা খেয়ে যাবে। হায়দ্রাবাদে আসলে সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই আমরা ঢুকছি গোলকুন্ডা ফোর্টের ভেতরে, এই ঢুকে গেলাম।
ভেতর দিয়ে কি সুন্দর গাড়ি চলে যাচ্ছে। এটা কিন্তু ফোর্টের ভেতরেই আমরা ঢুকে গেছি। ওই গেটটা দেখলেন? সব ফোর্টের ভেতরেই মোটামুটি বড় যেসব ফোর্ট আছে তার ভেতরে এরকম বসতি আছে। যেমন চিতর আছে, লালকেল্লা আছে, চিতরের ভেতরে পুরো সিটিটাই চিতর ফোর্টের ভেতরে। এটার ভেতরে গোলকোন্ডা ফোর্টের ভেতরে বিরাট মানে সিটি। রাজস্থানের জয়পুরে আমের ফোর্ট বা জয়সিলমীরের সোনার কেল্লা বা ভেতরে প্রত্যেকটা জায়গাতেই ভেতরে বসতি আছে ছোট বড়। এটা একদম বিরাট বড় সিটি দেখতে পাচ্ছি, জনবহুল সিটি। ভেতর দিয়ে ঢুকে এসে দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন। বন্ধ করে দেবে এখনই, চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। এটা কাকতীয় রাজবংশ আমলে তৈরি 11th সেঞ্চুরিতে। পরবর্তী টাইমে এখানে বাহমনি রাজবংশ তারা এটার অধিকার নেয়। এই ফোর্টে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে প্রবেশ করছি, দেখতে থাকুন বন্ধুরা। অসাধারণ। এই যে বন্ধুরা, এই যে উপরে দেখছেন এই ডায়মন্ড কাটিং ডিজাইনটা, এর নিচে দাঁড়িয়ে আপনি যদি হাততালি দেন তো এটা উপরে রিফ্লেক্ট হবে। এবার রিফ্লেক্ট হয়ে দেয়ালে, এইখানের এই সমস্ত দেয়ালে রিফ্লেক্ট হওয়ার পরে এই আশেপাশের দেয়ালে রিফ্লেক্ট হয়ে আলটিমেট যেটা ওই যে উপরে দেখা যাচ্ছে রাজার এটা কনফারেন্স হল, ওইখানে পৌঁছাতে আওয়াজ। এই আওয়াজ একবার দেওয়া মানে হাততালি। তাহলে এখানে অতিথি এসছে, দুবার যদি হাততালি দেওয়া হয় তাহলে বুঝতে হবে কোনো সাধারণ জনগণ রাজার সাথে দেখা করতে এসছে। আর 3বার হাততালি দিলে তাহলে সেটা মনে হবে সেটা বোঝা যাবে যে শত্রু আক্রমণ করেছে। এবং এই হাততালির পরিবর্তে ওপর থেকে যখন হাততালি দেওয়া হতো সেটা 10 কিলোমিটার দূর থেকে সারাউন্ডিং শোনা যেত। ওখানেও সেই ব্যবস্থা করা আছে। মানে ভাবুন, আজ থেকে 1000 বছর আগে টেকনোলজি, কী ধরনের টেকনোলজি ইউজ হতো। এই হচ্ছে ভেতরটা। গোলকোন্ডা ফোর্ট। দ্বিতীয় রাজবংশ যখন 11th সেঞ্চুরিতে এই ফোর্টটা তৈরি করেছিল তখন এটা মাডের ছিল, মানে মাটি দিয়ে তৈরি ছিল আর কি। ফোর্টটা প্রথমে এখানে তৈরি করেছিল। পরবর্তী টাইমে এই যে পাথরের যে স্ট্রাকচারটা, এটা কুলি কুতুব শাহ, যিনি মানে চারমিনার তৈরি করেছেন, ওনারা ইরান থেকে এসেছিলেন, কুলি কুতুব শাহ।
এই পাথরের স্ট্রাকচারটা তৈরি করেছিল। এটা উপরে, ওই ওপরে যেটা দেখতে পাচ্ছেন, ওপরের যে স্ট্রাকচারটা, এই পাহাড়ের ওপরে, এই ওপর থেকে আস্তে আস্তে স্টার্ট হয়ে এটা নিচের দিকে এসেছিল। এখানে একটা কালী মন্দির ছিল, যেটা শুনলাম বা শুনেছি। অপূর্ব সুন্দর, আর বেশ একটা গা ছমছমের পরিবেশ, অসাধারণ অভিজ্ঞতা। আপনারা অবশ্যই আসবেন, দেখুন কেমন লাগে, আমার ভিডিওটাও দেখুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই যে ওপরে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা কুলি কুতুব শাহ যখন এখানকার সম্রাট ছিলেন, এই মসজিদটা এবং এর পেছনে একটা মন্দির আছে। তো এই মসজিদে নমস্কার করে তারপরেই রাজার সাথে দেখা করতে যেতে হতো। ওনার সময় এখানে হিন্দু মুসলিম মানে দুটো সম্প্রদায়কেই উনি সমানভাবে দেখতেন, এবং সেই সময় থেকেই এখনো পর্যন্ত মানে হায়দ্রাবাদে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ই একসাথেই বসবাস করে। আশেপাশেই মসজিদ মন্দির সব এক জায়গায় আছে। এটা ঠিকই কথা, এটাও আমরাও দেখলাম যে এটা কথাটা খুবই সত্যি কথা। এবং এটা সেই 1551 সেই সময় থেকে এই জিনিস চলে আসছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এটা মণ্ডপ, মানে বিয়ে শাদির জন্য এই জায়গাটায় মণ্ডপের করা হতো, মণ্ডপ তৈরি করা হতো রাজবাড়ির কোনো, রাজ পরিবারের কোনো বিয়ের জন্য। আর এইদিকে বাইরে আপনাদের পরে দেখাবো, এখানে বাজার আছে, বা মানে বাজার ছিল ওখানে। পাথর মানে জমিতে স্কোয়ার করে পাথরগুলো করা আছে এখন পর্যন্ত, সেই ধ্বংসাবশেষটা ওখানে স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ার দেখলে আপনি বুঝতে পারেন ওখানে দোকান ছিল। ওই দোকানে ওখানে হীরের ব্যবসা হতো, মানে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন রাজারা এখানে হীরের, গোলকুন্ডা যেহেতু বিখ্যাত, হীরের জন্য বিখ্যাত, জানেন যে কোহিনূর হীরা এখান থেকে, এই ভারতের গোলকুন্ডা থেকে, হায়দ্রাবাদের গোলকুন্ডা থেকেই পাওয়া গেছে। তো এখানে যে হীরের মানে পুরো অন্ধ্র থেকে এবং তেলেঙ্গানা থেকে যে সমস্ত প্রত্যেক জায়গা থেকে যে হিরে আসতো, আনপলিশড হিরে, এইখানেই এসে এগুলো কাটিং হতো এবং পলিশড হতো। হওয়ার পরে বিভিন্ন দেশীয় রাজারা এসে এখান থেকে সওদা করে নিয়ে যেতেন। তো যেখান থেকে নিয়ে যেতেন সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এইটা হচ্ছে অফিস। এখানটা থেকেই সওদাটা হতো। আর ও পাশে যে দোকানগুলো আছে, ওই দোকানগুলো থেকে অন্যান্য বিভিন্ন জিনিস সওদা, মানে তখন ছিল আর কি, ওই যেটা আমাদের আগে যেটা ছিল আর কি, মানে কোনো জিনিসের পরিবর্তে আর কি, কোনো জিনিস যেটা নিয়ে যাওয়া আর কি, যেই পদ্ধতিটা আগে মানে অর্থ ব্যবস্থা চালু হওয়ার আগে যে পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিতে এখান থেকে ব্যবসাটা হতো। ওইখানে চলুন আপনাদের দেখাচ্ছি একটু পরে, আমি ওই জায়গাটা দেখাবো। তার আগে আর একটু ভালো করে ঘুরে নিই। আমরা আস্তে আস্তে অনেকটাই উপরে উঠে চলে এসেছি। কন্টিনিউ দেখতে দেখতে বিভিন্ন অংশ মহলের। আমার মেয়ে হাত দেখাচ্ছে, লোলো খুব আনন্দ পেয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। লোলো বলছে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আমার কাছ থেকে শিখেছে। এই যে দেখুন, আস্তে আস্তে অনেকটা উঠে এসছি। ওই যে রাজার ওপরে অ্যাসেম্বলি হল দেখা যাচ্ছে, ওটা যে সিঁড়ি, এটা হচ্ছে মেন প্যালেস রাজার, এখানেই রাজা থাকতো। 99% ধ্বংস হয়ে গেছে, হচ্ছে 1% আছে।
আমার ভাবে 90% ধ্বংস হয়ে গেছে, 10% আছে এই। তবে হ্যাঁ, সত্যি কথাই এটার স্ট্রাকচারটা যেটুকু আছে তার থেকে অনেক বেশি ছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যা আছে সেটাই একদিনে দেখে শেষ করা সম্ভব না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। বন্ধুরা, আজ 4 তারিখ আমাদের ফেরার পালা। আমাদের ট্যুর এখানে কমপ্লিট। সমস্তটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ইউটিউবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার সাথে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব, যথাসাধ্য চেষ্টা করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, আজ 4 তারিখ আমাদের ফেরার পালা। আমাদের ট্যুর এখানে কমপ্লিট। সমস্তটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ইউটিউবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে আমার ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার সাথে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেব, যথাসাধ্য চেষ্টা করব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, ফেরার পথে আমাদের প্লেনে হঠাৎ করে গোলযোগ শুরু হয় এবং আমরা সকলেই খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। অবশেষে প্লেন থেকে আমাদেরকে সকলকে নামিয়ে দেওয়া হয় এবং প্রায় 2 ঘন্টা পরে আবার নতুন ফ্লাইটে আমরা কলকাতার জন্য রওনা দিই।